আমি বাবা রাজি। কি বলেন মিষ্টির বাপ? এটা অমতের কি আছে? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দেয়াই লাগবে। তাছাড়া এমন সুপাত্র কয়জনের ভাগ্যে জোটে, তাই না বাবা? কারে জিলেবি মারতেছিস? প্যাস মেরে কথা করছিস, তোর কথার রহস্য তো বুঝতে পারতেছি না রে। আচ্ছা তোমার ভাইরা এগুলো কি করতেছে বলো তো? নিজের আপন ভাইয়ের প্রেমিকার বিয়ে দিতেছে অন্য জায়গায়। আমি নিজেই কিছু বুঝতে পারতেছি না। আমার কি মনে হচ্ছে জানো, তারা কি আমার আপন ভাই? শত্রু শত্রু। আচ্ছা মিষ্টি, আমার ভাইরা যে তোমার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেওয়া গেছিল, তুমি কি নিজে কানে শুনছো? শুনছি মানে? মেজো আপা আমারে নিজে এসে কইছে, সে নিজের চোখে দেখছে। জামাই নাকি স্পেনে থাকে, আব্বা আম্মা সবাই রাজি। আচ্ছা কও তো, আমার বিয়ে যদি অন্য জায়গায় হয়ে যায়, তুমি আমার ছাড়া থাকতে পারবা? চেষ্টা করবো। কি কইলা? তার মানে তুমি আমার এতদিন মিথ্যা কথা কইছো? না মিষ্টি, আমি কোনোদিন তোমার মিথ্যা কথা কইনি। আমি যা কইছি সত্যি কইছি। সত্যি সত্যি তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমি একাই থাকো। এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি, না পারতেছি বাপের কথা অমান্য করতে, না পারতেছি তোমার সাথে। মহা বিপদে আছি। বিপদ তোমার একার না, সবই কপালের দোষ। তবে একটা কথা ভালো মতো জানা রাখো, মন আমার একটাই, আর সেই মন আমি তোমারে দিছি। স্পেনে জামাইয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে আমার হবে না, আমার লাশের সাথে হবে। মিষ্টি, মিষ্টি কাইন্দো না, কাইন্দো না মিষ্টি, আমি আছি তো, কাইন্দো না। দেখো এখন রাস্তার মধ্যে খাড়া কান্দলে কিন্তু মানুষ খারাপ করি, আর আমি দেখতেছি, ঠিক আছে? দেখো আমার দিকে, আমি দেখতেছি। শুনো, আব্বা দেখলে কিন্তু আবার ঝামেলা করবো। চলো তোমার বাসায় পৌঁছে দিই। হায় রে তোমার আব্বা। মিষ্টি কইলাম তো। চাচা কতেছিলাম মেয়ে বড় হলে পরে তারে বিয়ে দিতে হবে, এটা জগতের নিয়ম। কিন্তু স্পেন ফেরত পোলা ভালো করে খোঁজখবর নিয়েছেন তো? আজকাল কিন্তু অঘটন কম ঘটতেছে না? এটা তুমি কি কথা বললে? হ্যাঁ, খোঁজ নিয়েছে মানে? আরে পোলা তো আমার বড় জামাইয়ের আত্মীয়। না, বড় জামাইয়ের আত্মীয় সেটা ভালো কথা, কিন্তু ছেলে আসলে ওই স্পেন ছিল না সৌদি আরব ছিল, সে খোঁজখবর নেওয়া তো ভালো করে দরকার। এই তোমার কি মনে হয় বড় জামাই কোনো খোঁজ খবর না নিয়ে কি বিয়া ঠিক করছে? না ঠিক আছে, খোঁজ নিছে, কিন্তু ছেলের মধ্যে যদি কোনো ভেজাল থাকে সমস্যা কিন্তু আপনাদেরই। কারণ একটা কথা তো জানেন, পুরুষ মানুষ কিন্তু হাজারটা বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে মানুষের দ্বিতীয়বার বিয়ে দেওয়াটা কিন্তু অনেক সমস্যা। শোনো, খোঁজ খবর যা নেবার নিছি, বাকিটা ওই আল্লাহর উপর, বুঝেছো? আর একটা কথা আছে চাচা, এই যে আপনার দুই জামাইয়ের মধ্যে যে বাদাবাদি একটা লাগাই থাকে, একবার দা কুড়াল সম্পর্ক, এখন ভাবতেছি আবার ওই স্পেন ফেরত জামাই আসে না ওই ত্রিমুখী সংঘর্ষ বাদে, তাইলে পরে কিন্তু এই আপনাদের দুই বুড়াবুড়িরই সমস্যা পোহাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার পেশাল বন্ধ করো, এখন আর সময় নাই আমার, অনেক রাত হয়েছে, আমি বাড়ি যাই। যাও, তুমিও যাও। ঠিক আছে, আমিও যাচ্ছি। তবে চাচা ওই দাওয়াত খান জানি পাই। আমি আগুন লাগাই দিব, কি হয়েছে এখন দেখবা। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরে, এখন বাইরে। শান্ত কিছু নাই, আমার বাড়িতে ঢুকে আমার লগে শত্রুতামি শুরু করছে। সে আমাকে তুই তো গাড়ি করতেছে কিসের জন্য? তোর কি অপমান করবো? আমি কি আজকে ভাই চাইছি দেখি? আমি স্প্যানিশ। তোর স্প্যানিশ তোর বাড়ি রাখেন। স্প্যানিশ ছুরি আসছে তোর ঘরে বাড়াবাড়ি কি দেখতো? ওর ঘরে কি? বাড়াবাড়ি কি দেখতো? বাড়াবাড়ি কি? এই তুই আমাকে গাড়ি আই। তুই তো আরে না, আমি চালাও মানে। দেখো না দোস্তা, তোমার দেবর কিন্তু আমাকে অপমান করতেছে, তার এত বড় সাহস, সে আমার গায়ে হাত দিয়ে তো ধাক্কা মারে। অপমানে কি দেখেছিস তুই? অপমানে কি দেখেছিস? এবার কিন্তু কলাম খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার সামনে তুমি আমার ভাই অপমান করতেছো, অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো না। ভাবি, অপমানে কি দেখিছো? তোমরা দুই ভাই বোন মিলে আমার সাথে কি করিছো? খেলা শুরু করিছো, শত্রুতামি করিছো। এই বেটা আমার মিষ্টিটা আমার থেকে ছিনে নিতে চাই,
আমি তোমাকে ছাড়িয়ে দিব। এই তুই বাইরে মুখ সামলায় কথা বলবি। আমি স্পেন যাওয়ার আগে হাফ প্যান্ট পরে তুই আমার সাথে ঘুমাতি, বিছনায় মুইতে ভাষা দিতি। আমি হুজুরের কাছ থেকে এই কোনো কথা শুনতে চাই না আমি। তুই কথা তুই বাইরে তুই ভাই আমার ভাই কই যাবে? আমার ভাই এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই কথাটা আমি কই দিলাম ব্যাস। যাবি না? না ওরে আমি যাওয়ার শেষ কর। এই করো আমার কি হলো? ওরে আমি যাচ্ছি তাই। আমি অপমান দিতে পারবো, আমি নিজে এখন চলে যাবো। ও ভাই স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বুঝলাম তোমারে আমার একটা আনন্দের, এই যে আয়নালের ইটা মায়াকার বিয়া ঠিক হয়ে গেছে, এই খবরটার পরে বুঝলে আমার মনে হইল যে পুরো একটা হিমালয় পর্বত এভারেস্ট চূড়া সো আমার মাথার থেকে নামে গেল, ওরও আরাম পাইছি। যাক, এটা শুনে খুশি হলাম। কিন্তু চাচা, এই কয়দিন আপনারা যে চিন্তা চেহারাতে হাল করেছেন, আপনাদের তো তাকানোই যাচ্ছে না। শুনেন একটা কথা বলি, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করেন তো। তাছাড়া মিষ্টির তো বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই কইছ, নিজের কি আমি কম কষ্ট দিছি? আয়নার দিকে এখন চাইতে নিজেরই কষ্ট লাগে। তার উপর দেখো আমার এত বড় ছেলে পড়াশোনা করে আমার থেকে এক হাত লম্বা, তারে ধইরা বাপ হয়ে আমি তারে পিটাইছি। আরে রাগের মাথায় ছেলের গায়ে হাত তুলেছেন, এটা নিয়ে এত চিন্তার কি আছে? শুনেন, এরকম পরিস্থিতিতে সব বাবাই তাই করতো। আচ্ছা চাচা, এই যে ছেলের সাথে মিষ্টির বিয়ে হতে যাচ্ছে, সেই ছেলে কি আপনার আত্মীয় টাত্মীয় হয় নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, খুবই ঘনিষ্ঠ দুঃসম্পর্কের আত্মীয়। ও তাই নাকি? হ্যাঁ। তো ছেলে কি সত্যি সত্যি স্পেনে ছিল? হ্যাঁ ছিল তো অনেক বছর। ও তো বাংলাদেশে চলে আসলো কেন? আরে দেখো, বিদেশ থেকে মানুষ ছুটিতে আসে না, জোয়ান পোলারা ৩-৪ মাস ছুটি নিয়ে আসে, বিয়ে করে বউ নিয়ে চলে যায়, ওই রকম আর কি। বুঝতে পেরেছি। তবে চাচা, আপনার ছেলেরও কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে শাদী করে দেবেন, বুঝছেন? আর একটা কথা চাচা, ওকে কিন্তু একটু চোখে চোখে রাখতে হবে। কেন? আরে প্রেমিকার বিয়ে হলে পরে অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। আরে না না না, আমার ছেলে অনেক শক্ত আছে, সে সব করতে যাবে না, ওই বিশ্বাস আমার আছে। আরে আপনার ছেলে যে প্রেম করবে সেটাও তো আপনারা বিশ্বাস করেন নাই, কিন্তু ঘটনা তো ঘটাই ফেললো। হ্যাঁ তাকে সেটা আপনাদের ব্যাপার, ভালো মন্দ আপনারাই বুঝবেন। আচ্ছা চাচা, আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, এই ছেলে যে স্পেনে ছিল বললেন, হ্যাঁ, সে কি গাড়ি চালাতো আপনি জানেন? এ ধরেন কি মার্সিডিজ না ওই যে টয়োটা করোলা? ধরো বিদেশে তো থাকলে তো সবাই গাড়ি চালায়, ওখানে তো গাড়ি ছাড়া কোনো মানুষ নাই। কিন্তু তুমি এমন একজনের কাছে কথাটা জিজ্ঞেস করলা যার গাড়ি সম্পর্কে কোনো ধারণাই নাই। তা ধরো গিয়ে যে তুমি বললে না করল্লা, ওই করল্লা হইতে পারে, লাউ হইতে পারে, কদুও হইতে পারে। বুঝলে না? এটা ভালো করেছেন আপনি। করল্লা হতে পারে, করল্লা লাউ হতে পারে, আর কদু হতে পারে। এখানে বসে আছিস যে?
আচ্ছা তোমার কি কিছুই করার নাই? যেভাবে কথাবার্তা শুনতেছি তাতে মনে হয় আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এতদিনের একমাত্র বাঁচার অবলম্বন ছিল তুমি, এখন বেঁচে থেকে কি হবে? আচ্ছা তোমার কি কিছুই করার নাই? আমি কি করব মিষ্টি? বাবা, মেজো ভাই, ভাবি সব আমার বিপক্ষে গেছে, তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে চলো এক কাজ করি, দুজন মিলে ট্রেনের নিচে ঝাঁপ দেই। কি পারবা না? আমার একটু একা থাকতে দিবা মিষ্টি, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তুমি যাও, বাড়ি যাও। চল বাড়ি চল। আমি যাবো না, তুই যা। আচ্ছা তুই বাড়িতে না গেলে কেমন হবে কত? কইছি না আমি যাবো না। আচ্ছা ভাই তুই কার লগে রাগ করে আসিস ক? আমি, ভাবি, মিয়া ভাই, ছোট ভাই, তুই আমি আমরা তো সবাই আপন, তুই কার লগে রাগ করে থাকবি? ওই বাড়িতে আর কোনোদিন যাবো না। যাবি না? কেন যাবি না? ওটা তোর বাড়ি না, ওটা আমার বাড়ি না, তুই আমার ছোট ভাই না, যাবি না কেন? এখন চল আমার লগে। না যাবো না। যাবি না তো? না। যাবি না? যাবি না তো? আচ্ছা ঠিক আছে, তোর লাগে এই রাতের বেলা গাছের নিচে খাড়াই থাকমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাইতাছি, চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি? হ্যাঁ আমি। কেন ভয় পাইছো নাকি? তা এত রাত্রিরে কোত্থেকে আসতেছ? ও বুঝতে পেরেছি, জামিলের সাথে দেখা করতে গিয়েছো। শোনো তোমার একটা কথা বলি, সত্যিকারের পুরুষ মানুষ কিন্তু চেনা যায়। জামিল যদি সত্যিকারের পুরুষ মানুষ হতো তাহলে অনেক আগে তোমার নিয়ে ভেগে যেত, এরকম যে বিড়ালে বাচ্চার মতো তোমার ফেলে যেত না। আর একটা কথা বলি, তোমার নিয়ে যে এত রটনা রটতিছে, জামিল কি পারতো না এটার একটা সমাধান করতে? অবশ্যই পারতো, কিন্তু সে করেছে? কিছু তো করে নাই। তাহলে পরে কেন তুমি তার জন্য অপেক্ষা করতেছো? এটা তো আমি বুঝতেছি না। শোনো, আমি তার সাথে দু একবার কথা কইছি, আরে তার মধ্যে আমি কোনো চেষ্টাই তো দেখলাম না। তাহলে পরে কেন তুমি মিশে তার আশায় বসে রয়েছো? আরে চলে যাচ্ছ নাকি? আরেকটা কথা তোমাকে করছি, শোনো, এই যে তুমি ভাবতেছো সে তোমার অপেক্ষা করতেছে, তুমি নিজে একটু প্রশ্ন করে দেখো তো, আসলে কি সে তোমার জন্য অপেক্ষা করতেছে? আমার তো মনে হচ্ছে না। তাহলে কেন তুমি বৃথা তার জন্য মিশে আসা বসে আছো? আপনার কথা শেষ? হ্যাঁ। রাগ দেখায় চলে যাচ্ছে। আরে জামিল যে কি করবে সেটা তো আমি জানি, তোমারটা একটু জানার চেষ্টা করলাম আর কি। কিছু তো করা না, খালি আমার কথাই একদম মুখ বুঝে শুনে গেলে ঠিক আছে, পরে জানবানি। ও আমার তখন এই শুনো, ওই বাড়িতে গেলা কি হইল একটু কও না। আরে প্রথম প্রথম তো ভয়ে ভয়ে গেলাম, বুঝতে পেরেছো? যদি রাজি না হয়, যাওয়ার পরে তো দেখি ঘটনা অন্যরকম। মেঘনা স্মৃতি বৃষ্টি যখন কলাম যে জামাই স্পেনে থাকে, পারলে তো তখনই বিয়ে দিয়ে দেয়। আচ্ছা এই কার কার সাথে কথা হলো? আরে ফজরের শ্বশুর শাশুড়ি দুজনেই তো উপস্থিত ছিল। কাজের মতো একটা কাজ করেছো, দিন তারিখ কিছু ঠিক হলো? কি করছো? সবে তো বিয়েতে রাজি করালাম, এখন দেখা সাক্ষাতের ব্যাপার আছে, দেন দরবারের ব্যাপার আছে, তারপরে না বিয়ে শাদী। যাই হোক, যত তাড়াতাড়ি এই বিয়ের কাজটা শেষ করা যায় ততই ভালো। হ্যাঁ, শেষ তো করতেই হবে, সমাধানও করা লাগবে। জানো, জামিনের কথা না মাথার থেকে কোনো মতেই ঝাইরে ফেলতে পারতেছি। দুজনের মধ্যে তো গভীর প্রেম। তারপরে পরে যাও না, তোমার এই ছোট ভাইটারা আয়নাল মিয়ার বাড়িতে ঘর জামাই করে রেখে আসো। সেটা কি সম্ভব? তালি পরে বাদ দাও। শুনো, ফজর ভাইয়ের জন্য কিন্তু আব্বা রোজ রাইতে লুকায় লুকায় কান্দে। এই বুড়া বয়সে তারে আর কষ্ট দিও না তো, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। লাইলি মজনুর ইতিহাস জগৎ জুড়ে কি শুধু শুধু বিখ্যাত?
না মিয়া ভাই করছিলাম কি আমি করছিলাম তো মিয়া ভাই যে এত সহজ যদি হইতো দুনিয়া চলতো না। কত বড় বড় অনুষ্ঠানের কাজ আমি বয়কট করেছি, তা তো তুই জানিস। তুই তো এখন যদি মাথায় লাথি দিয়ে সালাম করিস তাহলে তো হবি না। মিয়া ভাই রাগ করতেছো কিসের জন্য? মানে পরিস্থিতি কিরাম তা তুমি বুঝতে পারতেছো। এত বুঝাবুঝির দরকার নাই, আমারও দরকার নাই। তোরা যা, কনা দেখে যদি পছন্দ হয় তুই বিয়ে করে নিয়ে আসিস, আমার কোনো আপত্তি নেই। রাগ করতেছো কিসের জন্য? তুমি যদি এরকম সময় এরকম করো তাহলে পরে হবে। রাগ করবো না, তুই যদি আমার গুরুত্বই দিতিস তাই তো 7 দিন আগে তুই ফোন করে আমাকে জানাতিস। তুই কালকে ফোন করে বলতিস না যে 2 দিন আগে যে চলেন আমরা মেয়ে দেখতে যাব। আচ্ছা রে, তোর কি খাওয়া দেয় বড় করে আমি ভুল করেছি? বাবা আবার রাগ করতেছো কেন? রাগ করবো না, তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই। তুই যদি আমার জায়গায় থাকতি তো তুই রাগ করতি না? তুই কনে দেখতে যাবি, কনে 7 দিন আগে কবি আবারে আমি চুলে কলম দিয়ে বসে থাকবো, তাহলে তুই 2 দিন আগে করছিস কনে দেখতে যাতি আমি। মিয়া ভাই ওই কনে দেখতে যাওয়া মানে তো এই নয় যে ওই কবুল বলে চলে আসবো। আচ্ছা মিয়া ভাই, আমি যদি কনে দেখতে গিয়ে দেখি কনের সামনে পাতির দাঁত নাই, চোখ টেরা, তারপর মনে করছে মাথায় চুল কম, আমাকে কি 1 কোটি টাকা দিলে পরেও কি আমি সে মেয়েকে বিয়ে করবো না? কি বলো? 1 কোটি টাকা দিলে পরেও তো আমি বিয়ে করবো না, আমি ফিরে আসবো না? এখনো এত অভিমান করো না। চলো ভাই চলো চলো। ঠিক আছে, অভিমান ভাঙতে পারি, কিন্তু অভিমান ভাঙতে হলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই কনে দেখতে যায় আমার উপরে কোনো কথা কবি না। তোমার উপর কোনোদিন আমি কথা কইছি? ঠিক তো? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক। আর ওই বিষয়টা মিয়া ভাই আমি তো তোমাকে কইছি, সেই বিষয়ে আমার কোনো বাধা থাকবে না। কথা মনে থাকবি? মনে থাকবে। ভাই আপনি কি এই গ্রামের কেউ? ভাই ভাই এ ভাই আমায় এ ভাই ভাই আপনি কি এই গ্রামের কেউ? জল ফরিং এর খেলা দেখেছেন? দেখেছি। জলের উপর লাল নীল ফরিং তিরিং বিরিং তিরিং বিরিং করে উড়ে বেড়ায়, দেখেছেন কোনোদিন? প্রশ্ন তো আমিও জিজ্ঞেস করে যাচ্ছি, দিনের পর দিন রাতের পর রাত শুধু প্রশ্ন করে যাচ্ছি উত্তর তো পাচ্ছি না, উত্তর দিচ্ছে না। কিরা উত্তর দিতেছে না? ওই যে আকাশের উপর চন্দ্র আর সূর্যের মধ্যে এক ধরনের খেলা চলতেছে। কি খেলা চলতেছে আপনি কি জানেন সেটা? কি খেলা চলতেছে আমি তো কিছু দেখতেছি না। বিয়ের মধ্যে যে খেলা চলতেছে একই খেলা আমার সাথে চলতেছে জনমভর। এই খেলার কোনো শেষ নেই, এই খেলা শেষ হচ্ছে না। ভাই আমার প্রশ্নের উত্তর তো দিলেন না। গরু ঘাস খায়, মানুষ বিষ খায়। আজব দুনিয়া। পাগলের পাল্লায় পড়েছি দেখি। ও ভাই আপনার প্রশ্ন করে একটা, আপনার উত্তর দেন আর একটা। আশেপাশে কাউরে তো দেখতেছি না, আপনি কি আমারে করছেন কথাগুলি? কিরা আপনি লঞ্চে চাপে আসিছেন নাকি ট্রেনে চাপে আসিছেন? কনে আপনার ব্যাগ কনে? আরে আজব মানুষ তো আপনি। আরে আমারে দেখে কি মনে হয় বরিশাল নোয়াখালী ওই জায়গা থেকে আসছি? নোয়াখালী? এই ভাই এই তারা। আচ্ছা ভাই, আপনার সাথে কি সায়েন্স ল্যাবরেটরি কোনো কর্মকর্তার সাথে কোনো পরিচয় আছে? ও আমার এক ভাতিজা। কিসের জন্য ভাই? এই যে দেখতেছেন, আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত যায় এই দড়িশালা আমার সাথে বেইমানি করবে। সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাই, ওইকে একটু বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা দরকার। মানে এটা গলায় বাইধে গাছের ডালের পর আমি ফাঁসি দিবের যে পরে টরে যাবো কিনা একটু। ওরে বাবারে, আমার কারোর সাথে পরিচয় নাই, আমি এই দেশের কোনো মানুষকে চিনি না রে ভাই। তোমাকে এখন সময় ভালো করে চুটিয়ে প্রেম করে যাও, কিন্তু ভাই
প্রেমের শেষ পরিণতির জন্য কি কোনো ব্যবস্থা করে রাখিস? 7 লাখ 7 টাকা দিয়ে আমি বিয়ে দেবো না। আব্বা আব্বা কি করছ? ফজর ওনাদের চলে যাবো।